হযরতে আবু ওবাইদা তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিলেন। হযরতে আবু ওবাইদা দেখছেন বাপের লাশ জমিনে মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবাইদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু ওবাইদা বলছেন, খোদার কসম বাপকে হত্যা করার জন্য কান্না করি না। আমার নবী নিষেধ করেছিলেন, আমি বেঁচে বাপকে হত্যা করেছি। আমি যদি না আসতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত। আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবিলাতে এসে তাকে হত্যা করেছি। বাপকে মারার জন্য কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি চলে এসেছি। আমার নবী যদি নারাজ হয়ে যায় এই চিন্তা নিয়ে কান্না করছি। একজন সাহাবী ছিলেন যিনার নাম হলো আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাপের নাম হচ্ছে জাররা, তিনার নাম হচ্ছে আবু ওবাইদা। আবু ওবাইদা মুসলমান, কালেমা পাঠ করে নবীর হাতে মুরিদ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনার বাপ জাররা কাফিরদের পক্ষে যুদ্ধের ময়দানে, আবু ওবাইদা নবীর পক্ষে যুদ্ধের ময়দানে। বাপ কাফিরের পক্ষে, বেটা সাহাবী নবীর পক্ষে যুদ্ধের ময়দানে চলে এসেছেন। লড়াই চলতে আছে, যুদ্ধ চালু হয়ে গেছে। এমন ভাবে যুদ্ধ চলতেছেন, জং চলতেছেন, সাহাবায়ে কেরাম কাফিরদের সাথে লড়াই করছেন, হযরতে আবু ওবাইদাও লড়াই করছেন। চেয়ে দেখতেছেন তিনার বাপ জাররার সামনে যেই সাহাবী যায় সেই সাহাবীকে জাররা হত্যা করে দেয়, সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু ওবাইদা দেখছেন আমার বাপের সামনে গিয়ে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। তখন হযরতে আবু ওবাইদা দৌড় দিয়ে আমার আপনার নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী ব্যক্তি, পাহলমান ব্যক্তি, তার সামনে যেই সাহাবী যায় শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে লড়াই করে আমি আবু ওবাইদা জানি। কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাপের কাছে শিখেছি, লড়াই করতে শিখেছি আমার বাবার কাছে শিখেছি। আল্লাহর নবী বললেন, আবু ওবাইদা তুমি তোমার বাবার সামনে যেও না। যদি তোমার বাবার মোকাবিলাতে যাও কুফার ও মুশরিক মুনাফিকরা একটা গুজব ছড়াবে, মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে বাপ বেটাতে যুদ্ধ করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে লড়াই করায়। সুতরাং যেই ধর্ম বাপ এবং বেটাকে মারামারিতে লাগাবে, যুদ্ধতে লাগাবে, ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম হতে পারে না। তাই আমার আপনার নবী বললেন, আবু ওবাইদা তুমি অন্য কাফিরের সাথে লড়াই করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা বলেন, আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম, লড়াই করতে আরম্ভ করলাম, লড়াই করতে আরম্ভ করলাম। আবার আবু ওবাইদা চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবাকে শহীদ করে দেয়। হযরতে আবু ওবাইদা বলছেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়ে গেলাম। তিনার বাপকে এমন একটি তলোয়ারের ওর করলেন, তিনার বাপের গর্দানটাকে কেটে মেরে জমিনে ফেলে দিলেন। কাকে মারলেন? হযরতে আবু ওবাইদা তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিলেন। হযরতে আবু ওবাইদা দেখছেন বাপের লাশ জমিনে মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবাইদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু ওবাইদা বলছেন, খোদার কসম বাপকে হত্যা করার জন্য কান্না করি না। আমার নবী নিষেধ করেছিলেন, আমি বেঁচে বাপকে হত্যা করেছি। আমি যদি না আসতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত। আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবিলাতে এসে তাকে হত্যা করেছি। বাপকে মারার জন্য কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি চলে এসেছি। আমার নবী যদি নারাজ হয়ে যায় এই চিন্তা নিয়ে কান্না করছি। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু ওবাইদা বলছেন, এটা চিন্তা নাই যে বাপকে মেরেছি, আমার চিন্তা হচ্ছে নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য করতে পারিনি। আমি যদি না যেতাম আমার বাপ
নবীর সাহাবীকে হত্যা করে দিত, অসংখ্য সাহাবাকে শহীদ করে দিত। তাই আমি ছাড়া আমার বাপের মোকাবেলা করনেওয়ালা কাউকে দেখতে পেলাম না, তাই আমি গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি। এখন আমার নবী নিষেধ করেছিলেন, আমার চিন্তা হচ্ছে আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার খোদা নারাজ হয়ে যাবে, আল্লাহর হাবিব যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। আমি এই চিন্তাতে কান্না করছি যেন নবী বেজার না হয়। সাহাবী বলছেন, আবু ওবেইদা চলো নবীর দরবারে চলে যাই। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম যেতে আরম্ভ করলেন। হযরতে আবু ওবেইদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে মুজরিম সেজে মাথা নত করে উপস্থিত হলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি আমার বাপের সামনে না যেতাম আমার বাপ আপনার অনেক সাহাবীকে হত্যা করে দিত, শহীদ করে দিত। আমি ছাড়া তার মোকাবেলা করতে কেউ জানে না, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছিলাম আমার বাবার কাছে, আমি যুদ্ধ করতে শিখেছিলাম আমার বাবার কাছে। আমার বাবা কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে আমি ভালো করে জানতাম। আমার বাপকে আমি হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার তো হয়ে যাননি, আপনি নারাজ তো হননি? আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেইদা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিক না বলতে পারে মুহাম্মাদের ধর্ম ইসলাম, বাপ বেটাতে কাটাকাটি করায়, মুহাম্মাদের ধর্ম ইসলাম, বাপ বেটাতে মারামারি করায়। কিন্তু আবু ওবেইদা তুমি তোমার বাপকে হত্যা করেছো, আমি নবীর মহব্বতে হত্যা করেছো, আমার খোদার মহব্বতে হত্যা করেছো। আবু ওবেইদা মুনাফিক যেন গুজব না করতে পারে তোমাকে তাই নিষেধ করেছিলাম, কিন্তু তুমি খোদার মহব্বতে রাসূলের মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো। শোনো আবু ওবেইদা, আমি তোমার প্রতি বেজার হয়ে যাইনি, তুমি মুহাম্মদকেও রাজি করেছো, মুহাম্মাদের খোদাকেও রাজি করেছো। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, हुजूर मुफ्ती जहांगीर आलम साहब की তোমার প্রতি নবীও রাজি, তোমার প্রতি আল্লাহও রাজি। হযরতে আবু ওবেইদা যখন এই কথা শুনলেন এত আনন্দিত হলেন, আল্লাহু আকবার। পৃথিবীতে ওই রকম আনন্দ মনে হয় পাওয়া যায় না। বাপকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না, মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না। আল্লাহ পাকের হাবিব বলছেন, বাপ যদি নারাজ হয়ে যায় খোদা রাজি হবে না। বাপ যদি বেজার থাকেন কিয়ামত পর্যন্ত সাজদা করলে আল্লাহ রাজি হবে না। যতক্ষণ পর্যন্ত বাপ নারাজ থাকবে, বাপের এত মর্যাদা, বাপের কদমকে চুমুন দেওয়া ইবাদত, বাপের চেহারাকে দেখলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। বাপের সম্মান করলে আল্লাহ সম্মানকে বাড়িয়ে দেয়। বাপকে মহব্বত করা ইবাদত, বাপের সম্মান করা ইবাদত। যেই বাপের এত সম্মান আল্লাহর নবী বয়ান করছেন, কুরআন বলছেন উফ পর্যন্ত কষ্ট দিও না। আজকে আবু ওবেইদা বাপকে কতল করেছেন, নবী বলছেন আমিও রাজি, তোমার খোদাও রাজি। আমরা তো মসলা পড়েছি, বাপ যদি বেজার থাকে খোদা বেজার হয়ে যায়। আজকে বাপকে হত্যা করে দিয়েছেন, খোদা রাজি কি করে হলো, নবী কি করে রাজি হলো? তো শুনেন, হযরতে আবু ওবেইদা বলেন, আমি খোদার মহব্বতে নবীর মহব্বতে বাপকে হত্যা করেছি, কারণ আমার বাপ নবীর দুশমন ছিল। বাপ যদি নবীর দুশমন থাকে আর যদি যুদ্ধের ময়দানে আসে, বাপকে হত্যা করলে খোদা রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু ওবেইদা অত্যন্ত খুশি, গলাতে পাগড়িটা বেঁধেছিলেন, পাগড়ি খুলে এইভাবে ঝুলাইতে আরম্ভ করলেন। খুশি হয়ে গেলে মানুষ গামছা টামছা খুলে ঝুলাতে আরম্ভ করে না? দেখবেন ভোটে ইলেকশনে কোনো এমপি বা এমএলএ যদি জিতে নেয়, গামছা মামছা যা পাবে সে এবং তার সমর্থকরা একবারে ঝুঁকাবে আর নারা মারবে, উমুক পার্টি জিন্দাবাদ, উমুক এমপি জিন্দাবাদ। হযরত